আমি যে এতটা অলস তা আমি নিজেই জানতাম না। কেন বলছি তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। So, আজকের ভিডিওটা সকাল থেকে না দুপুর থেকে স্টার্ট করছি। শীতের দুপুরে রোদ পোহাতে কার না ভালো লাগে। আজ প্রায় 3 দিন পরে আমাদের এখানে সূর্যি মামার দেখা পাওয়া গেছে। সেই রোদটা তো মিস করা যায় না। গোসলের পরে চুল শুকাতে এবং রোদ পোহাতে চলে গেছিলাম ছাদে সূর্যি মামার সাথে কিছুটা সময় কাটাতে। শুধু সূর্যি মামার সাথে না, সময়টা কাটানো হলো প্রকৃতির সাথেও এবং নিজের মনের সাথেও। এত সুন্দর স্নিগ্ধ রোদেলা পরিবেশ প্রায় অনেকদিন পরেই দেখলাম। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখলাম নিচে অনেক পিচ্চিরা খেলছে। পরে খেয়াল করে দেখি তারা খেলছে না, তারা পিকনিক খাচ্ছে। শৈশব বুঝি সবারই খুব মধুর হয়, তাই না? মাঝে মাঝে মনে হয় ছোট থাকাই বুঝি ভালো ছিল। তাহলে কোনো কিছু নিয়ে টেনশনও হতো না, কারো কথায় কষ্টও পেতাম না। জীবনটা বুঝি অনেক সহজ হতো। সব সময় হয়তো হাসি খুশি থাকতে পারতাম। তাহলে আমাদের কারোর প্রতি কারো রাগ, অভিমান, হিংসা, ক্রোধ কোনো কিছুই থাকতো না। যা থাকতো তা হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা। যাক, ওইসব চিন্তা করে তো আর লাভ নাই, কারণ আমরা সবাই জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো মূল প্রশ্ন হলো, আমি নিজেকে অলস কেন বললাম? ইয়েস, আই অ্যাম। কারণ এত সুন্দর রোদেলা দিনেও আমি রুম থেকে বের হতে চাইনি। আমাকে জোর করে পাঠানো হয়েছে, তারপরে আমি এসেছি। তাহলে আপনারাই বুঝে নেন আমি কতটা অলস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।